দুইটা আলু আর 1 কাপ আটা দিয়ে হয়ে যাবে আজকে আমাদের এই মজার নাস্তা। এই নাস্তাটা বানিয়ে খেলে আপনি নিজের প্রশংসা আপনি নিজেই করবেন। আমি খুবই সহজভাবে এবং ঘরোয়া কিছু উপকরণ দিয়ে আজকে নাস্তাটা আমি বানিয়ে নিব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে নাস্তাটা হতে যাচ্ছে খুবই সাধারণ, খেতে কিন্তু খুবই মজা। আজকে আমি নাস্তা রেসিপিটা খুবই সহজভাবে আপনাদেরকে দেখাচ্ছি, যেন আপনাদের ঘরোয়া কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন। আটা যখন সবার বাসায় আছে তার জন্য আমি আটা দিয়ে বানিয়ে নিব। আমি প্রথমে 1 কাপ আটা, তারপর লবণ দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে সুন্দরভাবে একটা ডো তৈরি করে নিব, না নরম হবে না শক্ত হবে। তারপর আমি এখানে 2টা আলু নিয়ে নিয়েছি। আলুর চুলকাগুলো আমি ভালোভাবে ছিলে নেব। এই 2টা আলু দিয়ে কিন্তু অসাধারণ একটা নাস্তার রেসিপি আমি বানিয়ে দেখাবো। আর পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না, তাহলে আপনারাও বানিয়ে নিতে পারবেন সুন্দর এই মজাদার নাস্তা। আলুগুলো ছোলানো শেষ হয়ে গেলে এখানে আমি পেঁয়াজ এবং কাঁচামরিচ এবং বিলিতি ধনেপাতা নিয়ে দিব। ঝালটা আপনাদের অনুযায়ী দিবেন। বেশি যদি জাল খেতে চান তাহলে কিন্তু বেশি পরিমাণে জাল দিতে পারেন। আর এখানে আমি কিন্তু শুকনা মরিচের চিলি ফ্লেক্সটা আমি নিয়ে নিচ্ছি, এটাও কিন্তু আপনার পরিমাণ মতন দিয়ে নেবেন। তারপর এখানে অল্প একটু লবণ দিয়ে নিয়েছি এবং সাথে অল্প একটু জিরার ফাঁকি দিয়ে নিয়েছি। জিরাটা যদি না থাকে তাহলে আপনারা কিন্তু চাট মশলাটা দিতে পারবেন। আমি সুন্দর করে আলুটাকে ভালোভাবে হাত দিয়ে কিন্তু আমি মিহিম করে নেব। যদি আপনাদের যদি হাতে যদি না লাগে তাহলে কিন্তু চামিচ দিয়েও কিন্তু এই কাজটা করতে পারবেন, কারণ হাত দিয়ে করলে কি আলুটা ভালোভাবে মিশে যাবে, তার জন্য আমি হাত দিয়ে করে নিলাম। তারপর ওই যে আগে থেকে করা আমাদের আটার ডোটা আমরা সুন্দর সুন্দর করে 4টা লেচি কেটে নিব। এই 4টা লেচি কেটের মাধ্যমে হয়ে যাবে আমাদের মজার এই নাস্তা রেসিপিটা। এই যে আমার 4টা লেচি কাটা শেষ। এখন আমি একটা ভালোভাবে সুন্দর করে মথে নিব। মথে নিয়ে আমি সুন্দর একটা ভালোভাবে একটা রুটি বানিয়ে নিব। আমার রুটিটা তেমন একটা গোল হয় না, তারপরও আমি চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য। এই তো আমি সুন্দর করে উপরে আটা দিয়ে তারপর আমি সুন্দর করে রুটিটা কিন্তু বেলে নিব। এই যে দেখুন আমার রুটিটা কিন্তু বেলে নিচ্ছি। এই নাস্তাটা যদি একবার বাসায় বানিয়ে খান, বিশ্বাস করেন আপনার নিজের প্রশংসা তো নিজে করবেন এবং পরিবারের সবাই কিন্তু আপনার প্রশংসা করবে। এই নাস্তাটা সময় কম লাগে এবং ঝটপট ভাবে বানানো যায় এবং খেতে কিন্তু খুবই অসাধারণ। আমি কিন্তু প্রায় সময় এই নাস্তাটা বানিয়ে খেয়ে থাকি, কারণ আমি প্রথমেই বানাইনি। আমি যখন একবার দেখে বানিয়েছি, খেতে যে এত মজা, তার জন্য পরিবারের জন্য প্রায় সময় বানানো। এই যে এখানে কিন্তু আমার একটা রুটি বানানো শেষ। তার উপরে কিন্তু আমি অল্প করে সসটা দিয়ে নেব, টমেটো সস। এই যে টমেটো সস দিয়ে আমি সুন্দর করে 4-5টা রুটির আমি ছড়িয়ে দিব। তারপর এখানে আমরা যে আলুটা যে মেখে রেখেছি, এই আলুটা আমি সুন্দর করে হাত দিয়ে চারোদিক দিয়ে কিন্তু আমি ছড়িয়ে দিচ্ছি। এই যে দেখুন আমি চারো সাইড দিয়ে কিন্তু আলুটা কিন্তু আমি ছড়িয়ে দিচ্ছি। এই যে তারপর কিন্তু আমি আরেকটা রুটি দিয়ে দিব। এই যে আরেকটা রুটি দেওয়ার পর এখানে কিন্তু আমি আরেকটু সস দিয়ে চারোপাশ সাইড দিয়ে কিন্তু আমি ছড়িয়ে দিব। এখানে আপনাদের সসটা কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। যদি বেশি সস দিতে চান তাহলে কিন্তু পরিমাণটা আর একটু বাড়িয়ে দিবেন। এখানে কিন্তু আমি আবার আলুর পুরটা কিন্তু ভালোভাবে কিন্তু আমি ছড়িয়ে নিচ্ছি। এই যে আপনাদের সাথেই আমি দেখাচ্ছি, আমি আলুর হাত দিয়ে কিন্তু আমি ছড়িয়ে নিচ্ছি। এই কাজটা না হাত দিয়ে করলে বেশি ভালো হয়। যদি আপনাদের হাতে ভালো না লাগে তাহলে কিন্তু এই কাজটা আপনারা চামচ দিয়ে করতে পারেন। আমি কিন্তু আপনাদের হাত দিয়ে দেখাচ্ছি। এমন করে আরেকটা রুটি দিয়েও তার উপরে সসটা আমি ভালোভাবে কিন্তু ছড়িয়ে দিচ্ছি। এরকম করে আমরা কিন্তু 4টা রুটি দিয়ে তার উপরে সুন্দর করে আমরা এটা ছড়িয়ে দিব। এই যে এখানেও আমি আবার পরিমাণ মতন আলু মাখাটা দিয়ে সুন্দর করে আমি ছড়িয়ে দিব। এখন একটা রুটি দেওয়ার পর আর কিছু দিতে হবে না। এখন 4-5টা হাত দিয়ে একটু চ্যাপটা করে দিবেন, যেন ভিতর থেকে যেন পুরটা যেন বেরিয়ে না আসে। এই যে আমি চারো সাইডে কিন্তু হাত দিয়ে সুন্দরভাবে কিন্তু আমি লাগিয়ে দিচ্ছি, সিল করে দিচ্ছি, যেন ভিতরের পুরটা যেন না বেরিয়ে আসে। এবং এই কাজটা কিন্তু খুবই সাবধানতা ভাবে করবেন, যেন ছিঁড়ে না যায় এবং ভিতর থেকে পুরটা যেন বেরিয়ে যেন না আসে। এই যে আমি সুন্দর করে আবার
চারু সাইডটা ভালোভাবে আমি সিল করে দিব। এখন এটা কিন্তু নিচ থেকে কিন্তু সহজভাবেই তোলা যাবে। এই যে আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, এই ছাঁকনি দিয়ে কিন্তু আজকের এটা আমি সুন্দর করে গরম পানিতে আমি 10 মিনিটের জন্য বাফ দিয়ে নিব। এই যে দেখুন আমি এখন চুলায় নিয়ে 10 মিনিট আমি ঢাকনা দিয়ে ডেকে 10 মিনিট অপেক্ষা করব। 10 মিনিট পর অপেক্ষা করলেই কিন্তু আমাদের এই মিশ্রণটা কিন্তু একেবারে পারফেক্ট হয়ে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। এই যে এখানে সিদ্ধ হওয়ার পর এখানে আমি অল্প একটু আটা নিয়েছি, তার উপরে অল্প একটু চিলি ফ্লেক্স এবং অল্প একটু লবণ দিয়ে আমি একটা পানি দিয়ে তারপর এটাকে আমি একটা মিশ্রণ করে নিব। এই যে দেখুন আমি অল্প অল্প করে পানি দিচ্ছি আর হ্যান্ড টুইস্ট দিয়ে কিন্তু আমি সুন্দরভাবে কিন্তু এটা মিশিয়ে নিচ্ছি। এই যে আমি সুন্দর করে এটা পাতলা করে নিব যেন ঘন না হয়। যে একদম সুন্দর করে পাতলা করে আমি এটা মিশ্রণটা কিন্তু আমি বানিয়ে নিচ্ছি হ্যান্ডউইচের মাধ্যমে। এই যে হ্যান্ডউইচের মাধ্যমে কিন্তু আমার মিশ্রণটা গুলা একেবারে পারফেক্ট। এই যে দেখুন এটা কিন্তু আমার 10 মিনিট রাখার পর কিন্তু আমার সুন্দরভাবে এটা সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি 3 কোনা করে কিন্তু আমি একটা ছুরির মাধ্যমে কিন্তু সুন্দর করে স্লাইস করে নিচ্ছি। এই যে দেখুন সুন্দরভাবে কিন্তু আমি স্লাইস করে নিব। এই যে আমার ভিতরটা দেখুন কতটুক পারফেক্ট হয়েছে লেয়ারগুলো, এবং সবগুলো লেয়ার কিন্তু ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখেন আমি কিন্তু আপনাদেরকে একদম কাছে এনে দেখাচ্ছি আমার এই ডোটা যে কতটা সুন্দর এবং কতটা পারফেক্ট হয়েছে। এই যে আমি 3 কোনা করে পিজার সাইজ করে কেটে নিয়েছি। এখন এই কাটাগুলো দিয়ে এখন আমি সুন্দরভাবে একটা যে আটার যে একটা মিশ্রণ রেখেছি এটার মধ্যে আমি ভালোভাবে কিন্তু চুবিয়ে তারপর কিন্তু আমি এই জিনিসটা তেলে আমি ভেজে নিব। এই যে দেখুন আমি সুন্দর করে চামিচ দিয়ে দিয়ে আমি ভালোভাবে এটাকে আটার ডোর মধ্যে কিন্তু ভালোভাবে আমি চুবিয়ে নেওয়া হয়ে গেছে। এই যে দেখুন চুবিয়ে নেওয়ার পর এখন কিন্তু আমি একবারে কিন্তু চুলায় চলে যাব। এমন করে কিন্তু আপনারা সবগুলো স্লাইস আপনারা এই আটার ডোর মধ্যে কিন্তু ভালোভাবে চুবিয়ে নেবেন। তারপর আমি চুলায় গেলাম, চুলায় গিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিব। ফ্রাই প্যানে তেল গরম হলে তারপর আমি এক এক করে আমি ভেজে নিব নাস্তাগুলো। এই যে তেলটা কিন্তু একেবারে কিন্তু হাই থাকবে না, একটু মিডিয়ামে আছে ভাজবেন এবং চুলার সামনে থেকে ভাজবেন, কারণ কিছুক্ষণ পর পর কিন্তু এটা উল্টিয়ে পাল্টিয়ে দিবেন, না হলেও কিন্তু পুড়ে যাবে। তার জন্য আমি খুবই মিডিয়াম হিটে কিন্তু আস্তে আস্তে আমি এই নাস্তাগুলো সুন্দরভাবে আমি ভেজে নিব। এই যে দেখুন আমার এক পাশ হয়ে যাওয়ার পর আমি কিন্তু উল্টে পাল্টিয়ে আরেক পাশ করে দিব। এই নাস্তাটা খুবই মজা, এবং যদি বাসায় মেহমান আসে তাহলে কিন্তু ঝটপট করে এই নাস্তাটা কিন্তু বানিয়ে নিতে পারবেন। এবং উপকরণও দেখেছেন খুবই কম, আলু এবং আটা দিয়ে কিন্তু এই নাস্তাটা খুবই মজাদার হয়। এই যে আমি সুন্দর করে কিন্তু এবং তেল কিন্তু খুবই কম লাগে, তেলটা একেবারে আপনারা কম দিয়ে ভাজবেন এবং ডুবা তেলও ভাজা যায়, আমি তেলটা কম দিয়ে ভেজেছি। এই যে দেখুন আমি সুন্দর করে আমার নাস্তাটার কালারটা কতটা সুন্দর এসেছে। এমন করে আস্তে আস্তে করে ভেজে নেবেন যেন পুড়ে না যায়, কারণ পুড়ে গেলে কিন্তু নাস্তাটা খেতে ভালো হবে না। আমি সুন্দর করে আস্তে আস্তে করে কিন্তু আমি এই নাস্তাগুলো ভেজে নেব এবং আপনাদের সাথে কিন্তু আমি ভিডিওটা কিন্তু শেয়ার করছি। এবং কে কে আমার রেসিপি দেখে বানাবেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের একটা কমেন্ট একটা লাইকেই কিন্তু আমি পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত পাই। তাহলে অবশ্যই মনে করে কিন্তু একটা কমেন্ট করবেন, আর আমার রেসিপি দেখে যারা ট্রাই করবেন অবশ্যই কিন্তু আমাকে একবার হলেও জানাবেন। এই যে আমার সবগুলো ভাজা শেষ, নাস্তাগুলো এখন আমি সুন্দর করে পরিবেশন করতে আসি। এখন আমি একটা বিলাতি পাতা নিয়েছি এবং সাথে অল্প একটু টমেটো সস নিয়েছি। এখন আমি নাস্তাটা আপনাদের সাথে কেটে দেখাবো যে আমার নাস্তাটা যে কতটুকু পারফেক্ট হয়েছে এবং ভিতর থেকেও খুবই মচমচে হয়েছে। এই কারণ এটা আটা দেওয়ার কারণেই কিন্তু এই নাস্তাটা খেতে কিন্তু মচমচে হবে। এমন তেমন এই নাস্তাটা মচমচার কারণে কিন্তু এই নাস্তাটা খেতে খুবই মজা হয়েছে এবং খুবই সুস্বাদু হয়েছে। এই যে দেখুন আমি সুন্দর করে একটা আপনাদেরকে ভেঙেও দেখাচ্ছি এবং খেয়েও দেখাচ্ছি। নাস্তাটা যদি বাসায় একবার না বানিয়ে খান আপনারা বিশ্বাসই করবেন না যে এই 2টা আলু আর
এক কাপ আটা দিয়ে যে এত মজাদার নাস্তা বানানো যায়। এই যে আমি সুন্দর করে কিন্তু নাস্তাটা বানিয়ে সুন্দরভাবে কিন্তু আমি পরিবেশন করে নিয়েছি এবং নাস্তাটা খেতেও কিন্তু খুবই মজা হয়েছে। আশা করি সবাই ভালো থাকবেন। এখানে ভিডিও শেষ করলাম।